এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। ঠাকুর দেখার লাইন না, এটা হলো রাজুদার পরোটা খাওয়ার লাইন। এই দেখো রাজুদা। আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি, অনেক মাল আছে। কাস্টমার 10টা দেখলে বোলাঘাট থেকে তো 20টা। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। যে ব্লগার ভাইদের জন্য তোমার উত্থান, তাদের দেখলে এখন রেগে যাচ্ছ, রাগ হচ্ছে তোমার। হ্যাঁ ঠিকই তো রাজুদা, ফেমাস হয়ে ব্লগারদের সঙ্গে এখন এরকম ব্যবহার করছো কেন? ওদের জন্যই তো তুমি ভাইরাল, আর আজকে তুমি ওদেরকেই ভিডিও বানাতে দিচ্ছ না, ওদেরকেই অহংকার দেখাচ্ছ। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কথাটা আমি আমার ব্যক্তিগতভাবে লিখে এনেছি। ওদেরকে এত অহংকার না দেখিয়ে তোমার উচিত পরোটা আর তরকারির সঙ্গে একটা বাস রাখার, যাতে ফুড ব্লগারদের পিটিয়ে তাড়াতে সুবিধা হয়। দাদা আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন রাজুদাই ফেমাস। না না, এই গানটাই মজা নেই। রাজুদার পকেট পরোটা সাথে আনলিমিটেড তরকারি, খেতে হলে তোমরা ভাই এসো তাড়াতাড়ি। রাজু ফাজু কে খাজু এসব না, রাতের খাসি সকালে বাসি। আমি সব সময় মানি যার জ্বলন বেশি তার ফলন কম। নিজের চরকায় তেল না দিয়ে কাকে দমানো যায়, এইসব পাবলিকেরা এগুলি ভালোই পারে। রাতের খাসি সকালে বাসি। ঠিক আছে চলো, আজকে সব জ্বলনগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে টক দই মেশানোর দায়িত্ব আমার। কে পারবে আমার সাথে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওর পরে তোমরা বুঝিয়ে যাবে বাংলার কিছু কিছু কুকুর, যাদেরকে আমরা ফুড ব্লগার বলি। ও না, কুকুররা তো লয়াল হয়, কিন্তু ফুড ব্লগার গুলো তো যার পা চেটে উপরে ওঠে তার পা ধরে তাকেই নিচে নামানোর চেষ্টা করে। এখানে আকিস শুধু ভিউজ কামাতে। হ্যালো টক্সিক পিপল, চলো ফুড ব্লগারদের আজকে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি সাথে টক দই খাওয়াই। কিন্তু তার আগে তোমরা ভিডিও দেখে মজা নাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে সবাইকে রাজুদার পরোটা খাওয়াতে নিয়ে যাবো। আমার টক দই খেয়ে ফুড ব্লগার গুলোর আজকে এরকমই রিয়াকশন হবে। রাতের খাসি সকালে বাসি। হ্যাঁ, ও জিনিস আমি খাওয়াই না। আমার এরকম কারেন্ট তৈরি হয় খুব তাড়াতাড়ি। টিভির পর্দায় স্টার জলসা। অহংকার দেখাচ্ছে অহংকার। ইতিহাস সাক্ষী আছে, পুরাণে যত লোক দেখিয়েছে অহংকার সবার মারা গেছে। একটা মানুষ রাতে পরোটা বানিয়ে ভোরবেলা বাড়ি থেকে বহু দূর গিয়ে পরোটা বিক্রি করছে। হঠাৎ করে একদিন তার দোকানে একজন লোক এসে তার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে একটা ভিডিও বানায়। তারপর তাকে আরো মানুষ চিনতে শুরু করে, একে একে তার পরোটা খাওয়ার জন্য তার কাছে যেতে থাকে। লোকটাকে আরো ভাইরাল করে দেয়। ফুড ব্লগার গুলোর উৎপাত এতটাই বেড়ে যায় তার ব্যবসায় প্রবলেম হতে থাকে। আর তাই পরোটাওয়ালা যাদের জন্য ভাইরাল তাদেরকেই ভিডিও করতে দিতে চায় না। অন্যদিকে সেই সব ফুড ব্লগারদের দাবি কেন ভিডিও করতে দেবে না, তাদের জন্যই তো সে ভাইরাল। এবার তোমরা বলো, এখানে স্বার্থপর কিংবা অহংকারী কে, পরোটাওয়ালা নাকি ফুড ব্লগার্সরা? যে ব্লগার ভাইদের জন্য তোমার উত্থান, তাদের দেখলে এখন রেগে যাচ্ছ, রাগ হচ্ছে তোমার। এটা একটা আলাদাই সার্কেল। এই জন্যই বলি ফেমের মধ্যেও আছে এক গেম। গাছে তুলে কেড়ে নেবে মই, খিদেতে না পাবে মুড়ি, না জুটবে খই। আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করছি, অনেক মাল আছে। জাস্ট কিছুদিন আগের কথা। আমার কাছে আসো, আমার যেখানে দোকানদারি করে আসো, আমাকে নানান কথা জিজ্ঞাসা করো, আমি বলছি। আর বর্তমানে দাদা দর্শকদের জন্য একটা চমক আছে। এবার তোমরা যদি ভেবে থাকো এখানে সব দোষ রাজুদার, ওয়েট করো, ভিডিও শেষে সবটা বুঝে যাবে। কে পারবে আমার সাথে? রাজ্যে জাস্টিস না হয় ক্রিমিনালরা ওপেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পাবলিকের আলোচনার টপিক এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি জলের মধ্যে ভেসে যাচ্ছে, কিন্তু মানুষদের আলোচনার মেইন টপিক তরকারি কমে যাচ্ছে কেন? কম হলে আমার বাড়ি যাওয়া বেশি করে দিয়ে দেবো, রাতের বেলা যেতে হবে। আলোচনা করার মতো সোশিও পলিটিক্যাল অনেক টপিক আছে, কিন্তু সবার মেইন প্রায়োরিটি ওটাটা এইভাবে রোল করবে, অনেকে দেখাতে পারবে না, এইভাবে মুছড়ে নিয়ে যাবে। লাইনের লাস্ট অবধিটা দেখো একবার খালি, কোথায় গেছে সুন্দরভাবে লাইন করা হয়েছে আজকে। এই লাইনটা দেখেই তুমি রাজ্যের বেকারত্বের সংখ্যাটা বুঝে নিতে পারবে। কটা বাজে এবার দেখে দাও তো, দেখতে পাচ্ছ 5টা 32। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে আছো গো? 4টার থেকে রাজদার লাইন পড়া খাওয়ার লাইন দিয়ে আছো। 4টের থেকে লাইনে দাঁড়িয়ে আছে। এদের মধ্যেই অনেকে যারা রাতে নাড়িয়ে দুপুর 12টায় ঘুম থেকে ওঠে, তারাই ভোর বেলায় এসছে রাজুদার নাড়ানো দেখতে। কিন্তু এখানে পরোটা খাওয়াটাই মেইন হলে ব্যাপারটা আলাদা ছিল। ওরা তো শুধু পরোটা খায় না, মাথাটাও খায়। এখানে আকিস শুধু ভিউজ কামাতে। এবার এদেরকে কে বোঝাবে? সকাল সকাল বাথরুমে যেতে হয়, ট্রেন ধরে এত দূর এসে হাঁটতে নেই। হয়েছে দাও, 60 টাকা দাও। এক
একটা ব্যস্ত লোককে অপদস্থ না করা পর্যন্ত ফুড ব্লগার গুলোর খাওয়ার হজম হয় না। উনি খাবার দিচ্ছে, লোকটা ব্যস্ত, তাও মাইক লাগাতে হবে। হয়েছে দাও 60 টাকা দাও। এই যে মাইকটা পড়লো, ও সেটাকে আবার হাত দিয়ে তুললো। এরপরে এরাই আবার ব্লগ বানাবে রাজুদার পরোটা আনহাইজেনিক। তোমার পকেটে নিয়ে যাবে, এইভাবে পড়ে থাকবে, পরোটার মতন পরোটা পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে খুলবে একই। রাজুদার পরোটা পকেটে ঢুকে যায়, কিন্তু ফুড ব্লগারদের পকেটে ঢুকবে না। কেন জানো? ওদের পকেটে তো ভিকটিম কার্ড থাকে। নিজেরাই একটা মানুষকে অপদস্থ করে, তারপর সেই মানুষটার থেকে গালাগাল খেলে ভিকটিম কার্ড শো করে তাকে এক্সপোজ করে তাকে খারাপ করতে চায়। আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। রাজু ভাই, তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে। শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়। সকাল সকাল পাতার নেশা করে পাতায় খেতে চাইছে, এতে অবাক হওয়ার কিছু নেই। রাজুদার দোকান, রাজুদা কিসে খেতে দেবে এটা রাজুদার ব্যাপার। পছন্দ না হলে অন্য কোথাও যা। এমনিও ফুড ব্লগার গুলোর তো অভ্যাস আছে, এক জায়গায় লাঠি খেলে অন্য এক জায়গায় কুত্তার মতো ঠিক পৌঁছে যাবে। না করে আমি দূরে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে এসে নাটক করলে, লোকের সহানুভূতি কুড়ালে। যে ব্লগার ভাইদের জন্য তোমার উত্থান, তাদের দেখলে এখন রেগে যাচ্ছ, রাগ হচ্ছে তোমার। একটা প্রাপ্তবয়স্কের খেদে কতটা কাজ না থাকলে এই অবাঞ্ছিত কথাটা বলতে পারে। আমি ওটা নেব না, না না, কোনো ভালোবাসা না, ওটা কোনো ভালোবাসা কি নেব আমি? ওটা নিতে আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। আরে রাজুদা নেবে না, তাও রাজুদাকে জোর করে দেবে। আরে রাজুদা, তোমার জ্ঞান আছে, কিন্তু এসব ব্লগারদের থেকে এক্সপেক্ট করাটা ভুল। চুমু, শেষমেশ চুমু, ফুড ব্লগ করতে গিয়ে চুমু। রাজুদাকে ফুড ব্লগার্স গুলো কতটা ভালোবাসে, উত্তরীয় দিচ্ছে, চুমু দিচ্ছে, বাড়িতে ডেকে খাওয়াচ্ছে। কিন্তু রাজুদা পাথরও ঘষে যায়, এ তো সামান্য ভালোবাসা। ফুড ব্লগার্সদের এই ভালোবাসা তো আর ভালোবাসা না, স্বার্থ। নন্দিনীকেও গাছে তুলেছিল, কিন্তু কই সে? লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করিনি। লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না, কয়েক রিভিউ হবে না এখানে। পরোটা রিভিউ করতে এসেছে। আরে সবার আগে তুই নিজেকে রিভিউ কর। কাউকে ভালোবাসার পরে তার নেগেটিভিটি দেখিয়ে তাকে এক্সপোজ করে দেওয়ার যে ব্যাপারটা, উফ। লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে রিভিউ দেবো, রিভিউ দিয়ে দিল না। এইভাবেই নিজের তোতলা কেরিয়ার গড়ে তুলছে ব্লগার গুলো। আপেল আপেল আপেল, বড় বড় পার্টিরা দিতে ভয় পাবে। চারিদিকে রাজুদার এত ফ্যান্স যে রাজুদার নামে ফেক অ্যাকাউন্টও বানাচ্ছে। যেহেতু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, আপনাদের অনেক ধন্যবাদ। কিন্তু একজন অসাধু লোক আমারই নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে। আপনি পেজটা বন্ধ করে দিন, নাহলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ, রাজুদা কিন্তু ঠিকই বলেছে, রাজুদা কিন্তু ইল্লিগাল স্টেপ নেবে, নাহলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। এমনিও রাজ্যে লিগাল কি আছে? রাজুদার কিন্তু আবার ইন্টারন্যাশনাল ফ্যান্সও আছে। পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো? ঢাকা থেকে। ঢাকা থেকে? নাকি তোমরা রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো তুমি? চট্টগ্রাম থেকে। বাংলাদেশ থেকে এসেছে রাজুদার পরোটা খেতে। এখানেও তোরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। আরে রাজুদা তো তরকারি নাড়াচ্ছে, তোদেরও নড়ছে নাকি? কি গো রাজুদা, এটা তোমার কোন অদৃশ্য শক্তি? আমার বাড়ি যাওয়া বেশি করে দিয়ে দেবো, রাতের বেলা যেতে হবে, শিরা জেগে যাবে। রাজুদার এত ফ্যান্স, কিন্তু হেটার্স থাকবে না তা কখনো হয়? হ্যাঁ রাজু, তো ও বলছে 400 পিস বিক্রি করে দেবো, সেটা সত্যি কথা? 400 আনে, ও যখন দোকান খুলে 400 বিক্রি করে যায় আমাদের। তুমি শিয়ালদাতে রাজুদার নাম তো নিশ্চয়ই শুনেছো? ও রাজু ফাজু, ও তো রাতের খাসি সকালে বাসি। ভাইরাল হওয়ার জন্য কেন ছাড়া পরোটা হয় না। এই যে ফুড ব্লগার্স গুলোই হচ্ছে মেইন কালপিট। এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, পুরো কলতলার কাকিমা। তুমি ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার অনুমতি নিতে তার কি মানে? তুমি কি মেয়ে ছিল, তোমার অনুমতি নিতে? আরে না না না, এখানে ভুল কি আছে? এটাই তো আমাদের সমাজ। ছেলেদের অনুমতি সেটা আবার কি? আর ভাই ফুড ব্লগার্স গুলোর লজিকও আছে। এমনি এমনি কলতলার কাকিমা বললাম আপেল আপেল আপেল, এমন ভাবে অ্যাপেল অ্যাপেল করছে, মনে হয় অ্যাপেলটা ওর মাথাতে পড়েই গ্র্যাভিটির ইনভেনশন হয়েছে। আপেল আপেল আপেল। রাজুদা, পরোটায় কি মেশাচ্ছ বলো তো? এইসব ব্লগার গুলো এইভাবেই উৎপাত করে জ্বালায়, আর তারপরে কিছু বললে তোমার অহংকার বেড়ে গেছে এই বলে এক্সপোজড ভিডিও বানাবে। তা আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? কেউ তোমায় অতিষ্ঠ করলে ছুঁড়ে মারো বেল, কেউ তোমায় অতিষ্ঠ করলে ছুঁড়ে মারো বেল, তারপরেও না শুনলে প্যান্ট খুলে ভরে দাও আপেল আপেল আপেল। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি। আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই, কেন আমি কেন আমি কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।